ওনারা একটা হচ্ছে গ্রিন চাটনি দিয়ে দিচ্ছে সাথে। এটা দিয়ে যখন আপনারা প্রতিটা কাবাব খাবেন টেস্টটা অন্য লেভেলে চলে যাবে। এটা আমার কাছে এতগুলো আইটেমের মধ্যে সব থেকে বেশি লোভনীয় লাগতেছে চিকেন টাংরি কাবাব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো হিয়ার अगेन অ্যাজ ফর আলবো। নারায়ণগঞ্জের মধ্যে খানপুর হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আসলে আপনারা এমন কোনো খাবার নেই যেটা না পাবেন। আর রিপিট, এমন কোনো খাবার নেই যেটা না পাবেন, এমন কোনো। সো বেসিক্যালি 2 দিন পর খানপুরের মধ্যে নতুন নতুন খাবারের উপরে বেস করে নতুন নতুন খাবারের প্রতিষ্ঠান বা আউটলেট হচ্ছে তৈরি হয়ে যায়। এজন্য আমি ভাবলাম আমি আপনাদের কাছে আজকে কিছু খাবার প্রেজেন্ট করি, আর ওইটা প্রেজেন্ট করবো হচ্ছে কাবাব ওয়ালি থেকে। বিকজ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে শীতকাল আসলে মোটামুটি সবারই কাবাব খাওয়ার জন্য একটা ক্রেভিংস উঠে, যেটা পার্সোনালি আমার উঠে। আর যদি কাবাবগুলো হয় অনেক বেশি স্পাইসি, অনেক বেশি ডেলিশিয়াস, সো আই থিঙ্ক ওইটা আরও বেশি ভালো হয়। এজন্য কাবাব ওয়ালিতে আমরা আসছি একেবারে খানপুর হসপিটাল রোডের লাস্ট দিকে আসলে আপনারা পেয়ে যাবেন। খোলা থাকে সম্ভবত বিকাল 5টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। এখানে দেখি যে অ্যাকচুয়ালি তাদের প্রাইস অনুযায়ী খাবারের টেস্টটা কীরকম। আমি যখন এই কাবাব ওয়ালিতে আসি আমি তো মেনলি মাইন্ডে সেট করে আসছি যে ওনাদের এখানে এসে বিভিন্ন রকমের কাবাব আপনাদের কাছে প্রেজেন্ট করবো। বাট লাকিলি যে জিনিসটা আমি পাইছি সেটা হচ্ছে গিয়ে হাঁসের মাংস। তো এরকম হাঁসের মাংসের এক বাটি আপনারা পেয়ে যাবেন, 5 পিস থাকবে, যার প্রাইস হচ্ছে গিয়ে 250 টাকা। আপনারা যদি এরকম ছিটা রুটি খাইতে চান তাহলে মাত্র 10 টাকা পার পিস, 3 পিস আমরা নিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে এখানে বুনা খিচুড়ি আছে, এই বুনা খিচুড়ি দিয়ে যদি আপনারা 3 পিস হাঁসের মাংস খেতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে 290 টাকা। সো এটা পাইছি আমি লাকিলি। যে নতুন কোনো প্রতিষ্ঠান যদি নারায়ণগঞ্জের মধ্যে হয় ডেফিনেটলি আমাদের একটু কোয়ালিটি বা প্রাইস নিয়ে একটু ডাউট থাকে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ততটা নতুন না। কি জন্য? বিকজ খানপুরের মধ্যে একটা আউটলেট আছে খাবারের, যেটার নাম হচ্ছে সাইমন্স কিচেন। এটা কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে মোটামুটি ভালোই পপুলার, বিকজ তাদের প্রাইস অনুযায়ী তারা অনেক ভালো ভালো ফুড প্রোভাইড করে থাকে। আর এই যে কাবাব ওয়ালি দেখতেছেন, এটা কিন্তু সাইমন্স কিচেনের একটা অংশ। দ্যাট মিনস কাবাব ওয়ালি হচ্ছে বাই সাইমন। এখন এখানে যে এই খাবারগুলো আমরা ওভারঅল নিয়েছি, সব থেকে স্পাইসি আর সব থেকে জোস আমার কাছে যেটা লাগতেছে সেটা হচ্ছে এই টাংরি কাবাবগুলো। এগুলো অনেক বেশি স্পাইসি হয়। এইরকম 2 পিস আপনারা পাবেন হচ্ছে গিয়ে 140 টাকা দিয়ে। তেলাপিয়া বারবিকিউ ওনারা সেল করে, প্রাইস হচ্ছে গিয়ে 300 টাকা। ছোলা বাটারের প্রাইস হচ্ছে গিয়ে 180 টাকা। বাটার চিকেনের প্রাইস হচ্ছে গিয়ে 270 টাকা। তারপর চিকেন সোনারি কাবাব, এটার প্রাইস হচ্ছে গিয়ে 250 টাকা। মালাই কাবাব নিয়েছি 350 টাকা দিয়ে, আর এখানে হারিয়ালি কাবাব নিয়েছি 250 টাকা দিয়ে। সিরিয়াসলি সকাল থেকে চিল্লাইতে আমার গলা পুরো বসে গেছে, আর আমার লাগছে প্রচণ্ড ক্ষুধা। আগে এটা খেয়ে নেই, বিকজ এটা আমার কাছে এতগুলো আইটেমের মধ্যে সব থেকে বেশি লোভনীয় লাগতেছে চিকেন টাংরি কাবাব। এই টাংরি কাবাবটা আমার কাছে এত বেশি স্পাইসি আর ভিতরটা এত বেশি জুসি লাগছে, খাইতে খাইতে আমি হাড্ডি সহ কামড়ায় খাই ফেলছিলাম। আর 140 টাকা হিসেবে এরকম 2টা টাংরি কাবাব। আই থিঙ্ক আপনারা যদি টাংরি কাবাব লাভার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ইউ শুড চেক দিস আউট। এখন আমরা পরপর যে 3টা কাবাব নিয়েছি, প্রতিটাই হচ্ছে গিয়ে একটু করে খাই আর বলি যে অ্যাকচুয়ালি 3টার মধ্যে বেস্ট হচ্ছে কোনটা। সাথে হচ্ছে গিয়ে একটা গ্রিন চাটনি দিয়ে দেয়। এটা দিয়ে যখন আমি মালাই কাবাবটা খাইতেছিলাম মুখের মধ্যে গিয়ে আমার কাছে এমন মনে হয়েছে চোখের পাপড়িগুলো বড় বড় হয়নি। বাট ট্রাস্ট মি, এই 3টা থেকে আমার কাছে সব থেকে বেশি বেস্ট লাগছে হচ্ছে গিয়ে মালাই কাবাবটা। সেকেন্ড যেটা আমি আপনাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে গিয়ে ওনাদের হারিয়ালি কাবাবটা। পিসগুলো এক একটা অনেক বড় বড়। এটার ভিতরটা হালকা একটু ড্রাই ছিল, যদি আরও বেশি জুসি হতো জিনিসটা আরও বেশি মজা লাগতো। আর বাইরে ওনারা একটা হচ্ছে গ্রিন চাটনি দিয়ে দিচ্ছে সাথে। এটা দিয়ে যখন আপনারা প্রতিটা কাবাব খাবেন টেস্টটা অন্য লেভেলে চলে যাবে। বিশেষ করে যারা হচ্ছে একটু ট্যাঙ্গি ফ্লেভার অ্যাড করে কাবাব খাইতে পছন্দ করেন, সাথে হচ্ছে গিয়ে একটু স্পাইসি ফ্লেভারটা অ্যাড করতে পছন্দ করেন, তাদের কাছে এই চাটনি দিয়ে 3টা কাবাবই একেবারে টপনচ লাগবে। তবে পার্সোনালি আমি যেটা আপনাদের রেকমেন্ড করবো সেটা হচ্ছে গিয়ে সবার আগে ওনাদের মালাই কাবাবটা। 3টা কাবাব খাইতে গিয়ে আমার মনে পড়লো যে আমি 50 টাকা করে ওনাদের এখান থেকে বাটার নান নিয়েছিলাম, যেগুলো দিয়ে আমি একটাও ট্রাই করিনি, বিকজ কাবাবগুলো এতটা ভালো লাগছে এটার কথা ভুলে গেছি। এখন ভুলে গেলে তো হবে না, এটার সাথে আমরা ওনাদের যে বারবিকিউর তেলাপিয়াটা নিছি ওটাও খাবো, ছোলা বাটোরাও খাবো। লেটসি যে এইগুলোর সাথে টেস্টটা কেমন লাগতে পারে। 3টা আইটেমের মধ্যে আমার কাছে ছোলে বাটোরে যেটা আছে ওটা আমার কাছে পার্সোনালি তেমন একটা ভালো লাগে না। সো এটার টেস্টটা একেবারে অ্যাভারেজ ছিল। যারা ছোলে বাটোরের লাভার তারা অবশ্যই এটা খেতে পারেন, বিকজ প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি অ্যাটলিস্ট অনেক বেশি। এটা দিয়ে যখন আপনার বাটার নানগুলো খাবেন হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। বাট আমার কাছে তেলাপিয়া বারবিকিউটা প্লাস হচ্ছে কি ওনাদের যে বাটারি চিকেনটা আছে, এই 2টা আইটেম এত বেশি ভালো লাগছে। আর এটার মধ্যে এত সুন্দর একটা ট্যাঙ্গি, এত সুন্দর একটা স্পাইসি ফ্লেভার আমি পাইতেছিলাম। আমার কাছেও মনে হইতেছিল যে ফিশটা যদি আরও বেশি বড় হইতো তাহলে আরও বেশি ভালো হইতো। বাটারি চিকেন যখন খাইতেছিলাম এই নান দিয়ে, চিকেনের পিসগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই বড় বড়। আপনারা হচ্ছে গিয়ে 4 থেকে 5 টুকরার মধ্যে পেয়ে যাবেন। আর বাটারের খুবই স্ট্রং একটা ফ্লেভার দিবে। আপনারা একটু তাকাইলে বুঝতে পারবেন যে প্রাইস অনুযায়ী বাটারি চিকেন যেটা ছিল এটারও কোয়ান্টিটি অনেক বেশি। প্রথম খাবো হচ্ছে ছিটা রুটি দিয়ে হাঁসের মাংস, তারপরে খাবো হচ্ছে গিয়ে ভুনা খিচুড়ি দিয়ে হাঁসের মাংস। এখন এত বড় বড় ছিটা রুটিগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 10 টাকা করে। ওইটা দিয়ে হাঁসের মাংসটা খাইতে যতটা ভালো লাগছিল
টু বি অনেস্ট আপনারা চাইলে অল্প বাজেটের মধ্যে ওইটাও খাইতে পারেন, বাট আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করবো আপনারা এখানে আসার জন্য অ্যাটলিস্ট ভুনা খিচুড়ি দিয়ে একবার হইলেও হাঁসের মাংসটা খান। হাঁসের মাংসের টেস্টটা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই অল্প প্রাইসের মধ্যে আপনারা যদি ভুনা খিচুড়ির সাথে চান তাহলেও পেয়ে যাবেন। যদি আপনার ছিটা রুটির সাথে শুধু 5 পিস হাঁসের মাংস নিতে চান 250 টাকা দিয়ে, সেটা দিয়েও খাইতে পারবেন। জলপাই আচার দিয়ে ভুনা খিচুড়ি মাখায় দেন হচ্ছে হাঁসের মাংস যখন বাইটগুলো নিতেছিলাম, আমি লিটারেলি কাবাব খাওয়ার ক্রেভিংস নিয়ে এখানে আসছিলাম যে আজকে অনেক ভরপুর কাবাব খাবো। কাবাবওয়ালি থেকে আমরা যেমন ভালো বাজেটের মধ্যে ভালো ভালো কাবাব খেয়েছি, আমার কাছে ওভারঅল সবগুলো আইটেমই খুবই ভালো লাগছে। যেটা ভালো লাগে না সেটাও আপনাদের কাছে প্রেজেন্ট করেছি, যেটা প্রাইসের অনুযায়ী আমার কাছে কোয়ান্টিটি কম লেগেছে সেটাও আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এখন লাস্ট মোমেন্টে এটা অবশ্যই আপনাদের বলবো যে আপনারা কেউ যদি চান যে অনেক বেশি কাবাব খাইতে, হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি প্লাস হচ্ছে ভুনা খিচুড়ি খাইতে, তাহলে আপনারা চলে আসবেন খানপুর হসপিটাল রোডের একেবারে শেষের দিকে কাবাবওয়ালিতে, যেটা হচ্ছে গিয়ে সাইমন্স কিচেনের একটা অংশ। আই থিঙ্ক ভালো প্রাইসের মধ্যে ভালো কিছু খাবার আপনারা খেতে পারবেন। সো এতটুকু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তারা বাই বাই, আল্লাহ হাফিজ।